হাই এভরিওয়ান, ইটস মি রিপারা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটি ব্লগ নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হলাম। আজকের রান্নার রেসিপির নাম হচ্ছে বাসন্তী পোলাও। কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রথমে একটি পাত্রে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাকুক। আর তারপর দিলাম গোটা গরম মশলা। এখানে দেওয়া হয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ একটু থেতো করে নিয়ে। তবে এটা ভাজা হলে দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। আর আমার চ্যানেলে যারা অবশ্যই নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে নেড়ে চেড়ে ভেজে নিব। আর আমার রান্নার ব্লগ দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ইদানিং ভিডিওতে একদমই ভিউজ নেই, তো সবাইকে অনুরোধ করব একটু আমার চ্যানেলটার পাশে থাকবেন, একটু আমাকে সাপোর্ট করবেন। তারপর দিয়ে দিলাম সামান্য বাদাম। বাসন্তী পোলাওতে বাদামটা খুবই প্রয়োজন। বাদামটাকে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম চিনি গুঁড়া চাল। এটা হচ্ছে আকিজ কোম্পানির একটি ব্র্যান্ডের চাল। আমি জানি না সঠিক চাষি না আকিজ, যাই হোক আপনারা একটা চিনি গুঁড়া চাল ব্যবহার করলেই হলো। তারপর দেখুন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ কিশমিশও দিয়েছিলাম। তারপর এখানে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হবে। তারপর দিলাম পরিমাণ মতন লবণ। বাসন্তী পোলাওটা একটু অন্যরকম ভাবে রান্না করা হয়, আমি এইভাবে রান্না করি। তারপরে এখানে আদা রসুন জিরে একসাথে মিক্সড করে একটা পেস্ট থেকে সামান্য পরিমাণে দিয়ে দিলাম। তারপরে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হচ্ছে। আর পোলাওটা যত ভালো করে ভেজে নেওয়া হবে পোলাও তত ঝরঝরে হবে। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে, কারণ বাসন্তী পোলাও মানে তো একটি বাসন্তীর রং আনতে হবে। কেউ চাইলে কারো বাসায় যদি জাফরান থাকে তাহলে অবশ্যই দুধে ভিজিয়ে জাফরান দেবেন, তাহলে আরও স্বাদ বাড়বে। আমার ঘরে জাফরান ছিল না, তাই আমি হলুদের গুঁড়ো দিয়ে বাসন্তী পোলাওটা ট্রাই করলাম। এইভাবে রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে পোলাও। তারপর নেড়ে চেড়ে দেখুন ভেজে নেওয়া হয়েছে, পুরো ঝরঝরের মতন ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নিতে হবে। এবং কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছে। তারপর এভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল। এখানে আমি কতটুকু পরিমাণের চাল নিয়েছি আমি সঠিক জানি না, বাট একটা রান্নায় যে আমরা শুনেছি 1/2 কেজি চালে মনে হয় 1 কেজি জল দিতে হয়, ডাবল দিতে হয়। আমি আসলে এটা ওই যে বাটিতে চাল নিয়েছি ওই বাটি মাপ করে দিয়ে দিয়েছি। দেখুন এই দেখুন জলটা দিয়ে দিলাম, ধোঁয়া উঠতেছে। জলটা দিয়ে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আবারও সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। দেখুন এখন একটু নেড়ে চেড়ে দিয়ে এটাকে হতে দিব। আর এভাবে পোলাও রান্না করে দেখবেন দুর্দান্ত লাগে। তারপরে দিয়ে দিলাম কিশমিশ সামান্য পরিমাণে। যেহেতু এখানে পরিমাণটা খুবই কম, তাই পরিমাণ সব কিছুরই কম। যখন আপনি বেশি করে নেবেন তখন বেশি পরিমাণে নেবেন। তারপর দিয়ে দিলাম এখানে লবণ আর চিনি। এই দেখুন চিনি। বাসন্তী পোলাও খেতে মিষ্টি মিষ্টি একটু হালকা হয়, তাই চিনিটা দিয়ে দিলাম। তারপর এটাকে ফুটিয়ে নেওয়া হচ্ছে। যখন এটা জল এবং চাল একই পরিমাণে হবে তখন একদম দমে বসিয়ে দেব। আপনারা দেখতে পারবেন এটাকে ফুটিয়ে নেওয়া হচ্ছে। এই দেখুন চাল আর জল একই পরিমাণে আছে। এখন এটাকে একটি পাত্র দিয়ে ঢেকে দমে বসিয়ে দেব। আর কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। তারপর এটা দমে হতে থাকুক। এটাকে আধা ঘন্টা, প্রথমে 10 মিনিট একটু মিডিয়াম হাই, তারপরে একদম 10 মিনিট লো ফ্লেমে দিয়ে রাখবেন। এই দেখুন কত দুর্দান্ত হয়েছে আমাদের বাসন্তী পোলাও রেডি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কালারটা একদম ঝরঝরে। তারপর আরও 10 মিনিট ওই চুলোতেই গ্যাসটা অফ করে রেখে দেবেন। একদমই দেখুন অফ করে আমি রেখে দিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে, এটা খুবই ঝরঝরে। দেখুন কালারটা কি এসেছে, খেতেও দুর্দান্ত আর লোভনীয়। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এরকমভাবে বাসন্তী পোলাও। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ঝরঝরে বাসন্তী